নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত, সঙ্গে অনেক অনেক ভালোবাসা। আজ হলো শনিবার, মানে আজ হলো আমাদের ফেরার দিন, ঠিক আছে? তো আজকে প্রায় ধরুন 10টায় আমরা এখান থেকে চেক আউট করে নেব, করে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ব। তো মোটামুটি ব্যাগপত্র গতকাল রাতে গুছিয়ে রেখেছি, আর টুকটাক যেগুলো পরবো এখানে রেখেছি, আর যেগুলি এখনো ইউজেবল ওগুলি তো লাস্ট মিনিটে ঢুকিয়ে তারপর গুছিয়ে দেখে তারপর বেরিয়ে পড়বো। হ্যাঁ, তো আজ ভীষণ ভালো লাগছে, যেখানেই যাই না কেন 2-1 দিন বাইরে থাকার পর আর মানে বাড়ির জন্য মনটা ছটফট করতে থাকে যে কখন বাড়ি যাব, বাড়ি গিয়ে আলু সেদ্ধ ভাত খাবো। ওইটাই যেমন মনে হয় যে সাংঘাতিক ধরনের তৃপ্তি। বেড়াতে আসার যে এরকম একটা এক্সাইটমেন্ট থাকে, বাড়িতে যাওয়ার জন্য সেরকমই একটা তাড়া থাকে। কিন্তু তো সোনা পাপাকে আপাতত ঘুমের মধ্যে সাজুগুজু করিয়ে মানে একটু ফোটা টোটা দিয়ে রেডি করে দিয়েছি। এখন উঠলে পরে ওকে না, যদিও এত তাড়াতাড়ি উঠবে না, কারণ কাল রাতেও অনেকটা যন্ত্রণা করে, তারপর ওই প্রায় ধরুন 1:30 বা 1:45-2টার দিকে ঘুমিয়েছে। তো যেহেতু রাত করে ঘুমায়, সকালবেলা 9টা-10টার আগে উঠতে চায় না। তো ওকে আপাতত সাজুগুজু করিয়ে দিয়েছি, তারপর আমরা সেরে নিই। একটু মিঠুন এখন বেরিয়ে একটু ব্রেকফাস্ট জন্য কিছু নিয়ে আসবে, ওটা খেয়ে বেরোবো। তো তখন সোনা পাপাকে একেবারে রেডি করে নেব, ঠিক আছে? তো চলুন আবার একটু পরে কথা হচ্ছে। হ্যাঁ, তো বাড়ি যাওয়ার জন্য আমরা রেডি। এই যে আমার ইনিও রেডি, আমিও রেডি। এই যে নতুন ড্রেসটা পরেছি, কেমন লাগছে আমাকে জানাবেন। আর এই যে আমার পুকুকেও রেডি করে দিয়েছি, আমার পুচকু রেডি। এখন আমরা বেরিয়ে পড়ছি। হ্যাঁ, আর লিফট নাকি খারাপ হয়ে গেছে, আমরা আছি 4তলায়। তখন লিফুন আগে একটা লাগেজ নিচে নামিয়ে রেখে আসবে, তারপর সোনা পাপাকে নিয়ে আরেকটা ব্যাগ আছে ওইটা নিয়ে আমরা নামবো। এই যে এটা এখনো বন্ধ করা হয়নি। চলুন, হ্যাঁ, ঘোরাফেরা শেষ, এবার বাড়ি ফেরার পালা। ও লিফট নাকি ঠিক হয়ে গেছে। বেরিয়ে পড়েছি আমরা, লিফটে উঠে পড়বো। দেখুন ওর হাতে কত কিছু। লিফটটা তো ছোট, বাড়ি চলে যাচ্ছি, আমরা বাড়ি চলে যাচ্ছি গো। আমরা লিফটে উঠে গেছি, এখন আমরা নিচে নেমে পড়বো, নিচে নেমে পড়বো। এই যে আমাদের বাড়ি। বাই বাই গুহাটি পাপা, এখন আমরা বাড়ি চলে যাবো। পৌঁছে গেছি আমরা এয়ারপোর্টে। এই যে মিঠুন ট্রলিতে করে সব কিছু নিয়ে আসছে, আর আমি সোনা পাপাকে নিয়ে যাচ্ছি। আর এয়ারপোর্টে ঢুকতে ঢুকতে একটা কথাই মনে হচ্ছিল যে আমি যখন প্রথমবার ফ্লাইটে চড়েছিলাম তখন ওই আমার বয়স ধরুন হবে 7-8 বছর কি 9 বছর। আর মিঠুন নিজে যখন বুঝতে শিখেছে, নিজেরটা নিজে করতে শিখেছে, রোজগার করতে শিখেছে, তখনও ফ্লাইটে চড়েছে। বাট 5 মাস বয়সে আমার সোনা পাপা প্রথমবার ফ্লাইটে চলছে। এটা আমাদের জন্য মানে কতটা যে আনন্দের ব্যাপার কী করে বোঝাই। মনে হচ্ছে যে স্মৃতির খাতায় এই যে পাতাটা যুক্ত করতে পেরেছি, এটাই আমাদের জীবনের সার্থকতা, যে আমার সোনা পাপা বড় হয়ে দেখতে পাবে যে ও কত অল্প বয়সে প্লেনে প্রথমবার চড়েছিল। এই যে আমাদের লাগেজপত্র মোটামুটি প্রথমবার চেক আপ পার করে চলে এসেছে। মিঠুন এখন সব কিছু তুলে নিচ্ছে, এখন আমরা ভেতরের দিকে যাবো। পৌঁছে গেছি ভেতরে, সব কিছু চেক শেষ করে এখন দেখি চা কফি কি খাওয়া যায়।
গিয়ে জানতে পারলাম যে 1 কাপ চায়ের দাম নাকি 270 টাকা। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত, টি শার্ট ছিঁড়ে গেলে ঘর মোছার কাজে লাগাই, ব্রাশ আনইউজেবল হয়ে গেলে সেটাকে জুতো পরিষ্কার বোতল পরিষ্কারের কাজে লাগাই, আর ঘিয়ের বোতল, সাধারণ ঘিয়ের বোতলটুকু ফেলি না, ওটা চা পাতা চিনি রাখার কাজে লাগাই, তার পক্ষে 270 টাকা দিয়ে চা খাওয়া সত্যি বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। তো দাম শুনেই আমি চলে এসেছি। তবে খাওয়ার অনেক কিছু যদিও ছিল, খুব লোভনীয়, বাট 270 টাকা দিয়ে চা খাবো এতটুকু মনের জোর এখন আমার হয়ে ওঠেনি, তাই ফিরে গেলাম। বসে আছি, ফ্লাইটের জন্য অপেক্ষা করছি। আর বেশি দেরি নেই, হয়তো বা 20-25 মিনিটের মধ্যে আমাদের ডাক পড়ে যাবে ফ্লাইটের জন্য। পাপা ঘুমাচ্ছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং কথা হলো, আমার পাপা আজকে প্রায় সপ্তাহখানিক করে পটি করছে না। আজকে এয়ারপোর্টে এসে ওর পটি দিয়ে গেছে, এয়ারপোর্টে ঢুকেই পটি করে দিয়েছে। ছেলে পাপা হেফাজতে নেমে তারপর আমি আমার কাছে নেব। এখন তো লাগেজ নেই, তার জন্য পাপার কাছে। এই যে আমরা ফ্লাইটে ওঠার জন্য রেডি, এক্ষুনি ফ্লাইটে উঠে পড়বো। তো সোনা পাপাকে নিয়ে প্রথমবার ফ্লাইটে ওঠার যেরকম একটা এক্সাইটমেন্ট ছিল, মনের মধ্যে ভয়ও কাজ করছিল যে ও যদি উঠে কান্নাকাটি শুরু করে বা কোনো রকম যন্ত্রণা শুরু করে তাহলে কি করব। এত ছোট বাচ্চাকে নিয়ে তো আর কখনো ফ্লাইটে জার্নি করিনি। বসে পড়েছি আমরা। মেয়েকে নিয়ে যখন ফ্লাইটে জার্নি করেছিলাম তখন ওর বয়স ছিল 9 বছর। তো এত ছোট বাচ্চাকে নিয়ে প্রথমবার জার্নি করেছি, তাই প্লেন যখন টেক অফ করছিল না তখন সত্যি খুব ভয় করছিল। এমনিতেও প্লেন টেক অফের সময় একটু ভয় লাগে, বাট আজ না একটু বেশিই ভয় করছিল। সে যাই হোক, আমাদের প্লেন টেক অফের জন্য রেডি। এখনই আমরা মধ্য আকাশে চলে যাব। প্লেন টেক অফ হয়ে গেছে, দেখুন চারদিক কিরকম ঘোলাটে হয়ে গেছে ওপরে উঠতে না উঠতেই। আর উইন্ডো সিটটা পাওয়াতে না বেশ ভালো হয়েছিল, যা আপনাদেরকে দেখাতে পাচ্ছি। দেখুন কিরকম আমরা মেঘের মধ্যে চলে এসেছি, মনে হচ্ছে যে মেঘের উপরে ভাসছে। এই যে আমাদের প্লেন নেমে পড়েছে, আমাদের ল্যান্ডিং হয়ে গেছে। আর মাত্র কিছুক্ষণ আমরা বাড়ি পৌঁছে যাব। হ্যাঁ, সোনা এমন কান্না করছিল, তোকে একটু ফিলিং করে নিলাম। এখন নিজেরা দেখি কি পাওয়া যায়, একটু খেয়ে নিই। তো এখান থেকে আমরা নিয়েছিলাম হলো 2টো সিঙ্গারা, আর মিঠুনের আগে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল। তো বললো যে চলো আরেকটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই, দুজনে মিলে ভাগ করে খাবো। তো বললাম ঠিক আছে চলো। খিদেও পেয়ে গেছিলো, কারণ হোটেল থেকে যে ব্রেকফাস্ট করে এসেছিলাম তারপর তো আর কিছু খাওয়া হয়নি। তো বাড়ি গিয়ে ভাত খেতে খেতে আবার একটু সময় লাগবে, তার জন্য এখান থেকে একটু খেয়ে নিলাম। আর এত গরম হয়েছিল না, মাইক্রোওভেনে গরম করলে উপরটা ঠান্ডা ঠান্ডা থাকে, বাট ভিতরটা প্রচণ্ড রকমের গরম হয়ে যায়। ভীষণ গরম ছিল, আমি খেতেই পারছিলাম না, জানেন এতটা গরম ছিল। এই যে দেখুন আমি ফু দিয়ে দিয়ে খাচ্ছি, প্রচণ্ড গরম ছিল বাট খেতে টেস্টি ছিল। আর সোনার পাপা সোনাকে সামলাতে সামলাতে খেতেই পারছিল না, তাও বাবা কিন্তু ছেলেকে সামলাতে মোটেই বিরক্ত বোধ করে না, একদমই ছেলেকে নিয়ে বিরক্ত হয় না। ছেলে যত আমরা বাড়িতে পৌঁছে গেছি, হোম সুইট হোম। চলুন আজকে যেন ব্লগটাকে এখানে এন্ড করছি। আর শুনে এনার্জি নেই, আবার আগামীকালকে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেন আমাদের সকলকে টাটা।